কয়েক বছর রামনবমী উপলক্ষে পথে নেমেছেন বিজেপি নেতারা। তৃণমূল সরকারের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানিয়েছে বিজেপি নেতারা, পাল্টা পথে নেমেছে তৃণমূল নেতারাও। সেই অর্থে রামনবমী রাজনৈতিক প্রচারের হাতিয়ারও হয়ে উঠেছিল। এবার এক মাসের মধ্যেই বিধানসভা ভোট, কাজেই রামনবমীর দিকে নজর ছিল রাজনৈতিক মহলেরও। দেখা গেল নিজের বিধানসভা এলাকায় রামনবমীর মিছিলে অংশ নিলেন বিজেপি প্রার্থীরা। রাম রাজত্ব চাই। রামনবমী উপলক্ষে শুভেন্দু অধিকারীর মন্তব্য অনেকেরই মতে রাজ্যে পালা বদলের ইঙ্গিত। বুধবার রাতেই ভবানীপুরে উত্তেজনা ছড়ায়, ছুটে যান শুভেন্দু অধিকারী। সকালে মিছিলেও অংশ নেন ভবানীপুরের প্রার্থী। ममता बनर्जी वोट बैंक के लिए गलत तरीके से मुसलमान को इस्तेमाल कर रहा है। হাওড়ায় অঞ্জনীপুত্র সেনা সংগঠনের উদ্যোগে শিবপুর কাজীপাড়া থেকে জিটি রোড পর্যন্ত রামনবমীর মিছিল পথ পরিক্রমা করে। আদালত আগেই নির্দেশ দিয়েছিল 500 জনের বেশি শোভাযাত্রায় অংশ নিতে পারবেন না। মিছিল ঘিরে ছিল কড়া নিরাপত্তা। তবে উত্তেজনাও ছড়িয়েছে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে। ইসলামপুরে বিশ্ব হিন্দু পরিষদের গাড়ি আটকে দেওয়া হয় একাধিক জায়গায়। প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করেন ভিএইচপি কর্মীরা। নিউ টাউনে রামনবমীর মিছিল আটকে দেয় পুলিশ, পুলিশের সঙ্গে বচসাও বাঁধে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভেতর রামনবমীর অনুষ্ঠান করতে অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর বাইরে রামনবমীর অনুষ্ঠান করে এবিভিপি সদস্যরা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে রামনবমী পালন করা যাবে না। কেন যাবে না? রাম নিয়ে তো কাজী নজরুল ইসলামের কোনোদিন কোনো আপত্তি ছিল না। এ তো রামের দেশ। বাঙালি যে দুর্গাপুজো করে সেটাও তো রামের অকাল বোধন। ধরো রাম এখানে বাধাপ্রাপ্ত হবে কেন? রামও থাকবে, রহিমও থাকবে। এটাই তো পশ্চিমবঙ্গ, এটাই তো আমরা দেখে এসেছি। রামনবমীকে কাজে লাগিয়ে প্রচার সেরেছেন তৃণমূল প্রার্থীরাও। ঠনঠনিয়া কালী মন্দির থেকে বেলেঘাটা তৃণমূল প্রার্থী কুণাল ঘোষের নেতৃত্বে মিছিল বেরোয়। মিছিলে হিন্দুদের পাশাপাশি অন্য ধর্মের মানুষেরাও অংশ নেন। এখানে হিন্দু মুসলমান সবাই আমরা যেমন ঈদের আমরা তাদের উৎসবে সামিল হয়েছি, তারাও আবার রামনবমীর মসজিদ এবং তার সহকর্মীরা তারা আয়োজন করেছেন। যারা হিন্দু, রাম সবার। বিজেপিকে কে ইজারা দিয়েছে হিন্দুত্বের? আমরা হিন্দু নই, আমাদের বাবা মা হিন্দু নয়। এই সমস্ত কিছুর মধ্যে বিতর্ক বাঁধল খড়গপুর সদরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের একটি মন্তব্যে। অভিযোগ ওঠে গুন্ডা বদমাইশদের প্রশ্রয় দেয় পুলিশ প্রশাসন। দিলীপ ঘোষ বলেন, 4 মের পর রাজ্যে পালা বদল ঘটবে, তখন এনকাউন্টারে গুন্ডাদের নিকেশ করবে পুলিশ। যারা আমাদের মন্দির রাজনীতির বিরোধিতা করতেন, সমালোচনা করতেন, রাম মন্দিরের বিরোধিতা করতেন, তারাই জগন্নাথ মন্দির তৈরি করেছেন, তারাই মহাকাল মন্দির করছেন, তারা নিউ টাউনে দুর্গা মন্দির করছেন। আর এবারে সবচেয়ে বড় রাম ভক্ত হচ্ছে টিএমসি নেতারা। বড় বড় ছবি কাট আউট মালা পরে বেরোবেন রাস্তায়, লোকে দেখবে। যারা রামনবমীর শোভাযাত্রায় বাধা দিতেন, যারা আমাদের খড়গপুরে আখড়া বার হতে ভয় দেখাতেন, মানা করতেন, তারাই এখন রাম ভক্ত হয়েছেন। ঠেলার নাম বাবাজি, রামের কাছে সবাইকে আসতে হবে। আইনি শেষ কথা বলবে। সোহরাবুদ্দিন হত্যা মামলা প্রসঙ্গ টেনে অমিত শাহের কথা টেনে আনেন ফিরহাদ হাকিম। দিলীপরা ভুলে যাবেন না, শেষ কথা আইন বলে, শেষ কথা গুন্ডা বলে না, এনকাউন্টার বলে না। এনকাউন্টারে অমিত শাহ এনকাউন্টার করিয়েছিল, অ্যারেস্ট হয়েছিল, জজ সাহেবকে খুন করা হয়েছে। তারপরেও অমিত শাহকে ক্লিন চিট দিয়েছে সিবিআই, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের পাওয়ার এসছে। পাওয়ার কিন্তু আবার চেঞ্জ হবে। এবার রামনবমী উপলক্ষে সংঘাত বড় হয়নি কোথাও, সেটা অনেকের কাছেই স্বস্তির। রামনবমী উপলক্ষে কি রাজ্যে মেরুকরণ আরো বাড়লো? ভোটের বাজারে কতটা হাতিয়ার হয়ে উঠল রামের জন্মদিন বলে প্রচলিত অনুষ্ঠান? নিউজ টাইম।